জীবন যখন সবচেয়ে উজ্জ্বল তখনই অন্ধকারে ঢেকে যায় আলো। 2005 সাল ভারতীয় সঙ্গীত জগতের তারকা আদনান সামি হঠাৎই যেন হারিয়ে গেলেন। মঞ্চ, স্টুডিও, টেলিভিশন সবখানে তার অনুপস্থিতি। গুঞ্জন উঠল তিনি মৃত্যুর প্রহর গুনছেন। চিকিৎসকেরা জানালেন তার স্থূলতা এখন জীবনঘাতী, ওজন 280 কেজি। বলা হলো বাঁচতে চাইলে এখনই পরিবর্তন আনতে হবে। আর তখনই শুরু হলো এক অসাধারণ যাত্রা, মৃত্যুকে পেছনে ফেলে ফিরে আসার গল্প। লন্ডনে জন্ম নেয় আদনানের শিকড় ছিল পাকিস্তান, ভারত জুড়ে। মাত্র 5 বছর বয়সে পিয়ানোর ক্লাসিক্যাল সুরে মাতিয়ে দিতেন সবাইকে। 9 বছর বয়সেই প্রথম গান রেকর্ড করেন। লন্ডনে এক কনসার্টে আশা ভোসলের সঙ্গে দেখা হয় তার। সেই সাক্ষাৎই যেন বদলে দিল তার ভাগ্য। ভোসলে তাকে বলেছিলেন, তোমার কণ্ঠে জাদু আছে। 90-এর দশকে পাকিস্তানের সিনেমা সারগাম দিয়ে বোল্ড স্টার হিসেবে আত্মপ্রকাশ, কিন্তু ভারতেই তার প্রতিভা পূর্ণতা পায়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আশা ভোসলের সহায়তায় কাভি তো নজর মিলাও গানটি তোলপাড় ফেলে দেয়। বলিউডের বড় প্রযোজকদের নজর কাড়েন তিনি। তেরা চেহারা অ্যালবাম বিক্রির রেকর্ড ভাঙে। এআর রহমানের সঙ্গে সাথিয়া সিনেমার গানগুলো তাকে এনে দেয় ভয়েস অফ এশিয়া খেতাব। সাফল্যের চূড়ায় থাকতে থাকতেই বিপদ। 2005 সালে চিকিৎসকরা জানালেন অতিরিক্ত ওজন তার হৃদযন্ত্রকে শেষ করে দিচ্ছে। বাঁচতে হলে 230 কেজি ওজন কমাতে হবে। আদনান লড়াই শুরু করলেন। 11 মাস কঠোর ডায়েট আর ব্যায়ামে ঝরালেন 155 কেজি। 2006 সালে যখন ফিরে এলেন, ভক্তরা চিনতেই পারেননি এই নতুন সামিকে। 85 কেজির এক নতুন মানুষ। 2015 সালে ভারতের নাগরিকত্ব নেন তিনি। পাকিস্তানে কোটি টাকার সম্পত্তি ফেলে রেখে আসার কারণ জানাতে গিয়ে বলেন, ভারতের মূল্যবোধই আমাকে এখানে টেনেছে। পাকিস্তানের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, সত্যিকারের ভালোবাসা কোনো সীমানা চেনে না। শারীরিক সংকট, রাজনৈতিক বিতর্ক, ট্রল কিছুই তাকে থামাতে পারেনি। সম্প্রতি পরম সুন্দরী সিনেমার ভিগি সারি গান দিয়ে আবারও প্রমাণ করেছেন তার কণ্ঠের জাদু এখনও অটুট। আদনান সামির জীবন যেন এক মহাকাব্য, মৃত্যুকে হারিয়ে ওজনকে ঠেলে সীমান্ত পেরিয়ে সুরের রাজ্যে অমর হওয়ার গল্প। সুকান্ত সরকার, চ্যানেল আই।